আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের শিকারের প্রস্তুতি মোটামুটি শেষ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা হব। এখন মোটামুটি ফজরের নামাজ শেষ হলো, তো আমাদের সব গোছ গাছ কমপ্লিট। আমরা অটো রিজার্ভ করছি সেহেতু অটোতে সব কিছু উঠানো হয়ে গেছে। এই যে আমাদের মহাজন, আমাদের আলামিন ভাই, মহাজন আগেই রোদের আগে ছাতা রেডি। আমাদের সবুজ ভাই আছে, আর আমাদের শামীম ভাই এখনো আসেনি। তো সবাই সাথে থাকবেন, আমরা একবারে স্পটে যাব, যে ওখান থেকে আপনাদের সাথে কথা হবে। এই যে আমাদের শ্রদ্ধেয় শামীম ভাই গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের প্রধান শিকারী উপস্থিত হয়ে গেছে। আজকে খেলা হবে রনক, একদম বডি বিল্ডার মানে কি, আজকে একদম বডি বের করে লাগেছে। তো ভিউয়ার্স, আমরা এখন রওনা দিচ্ছি, চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের সেই পুকুর পাড়ে। তো মাছটা অলরেডি মনে হচ্ছে শুরু হওয়ার মতো অবস্থা। দু একজন হয়তো বসে সেট করছে বসে ফেলার জন্য। আমাদের ছিট এই যে কাছেই। চলুন আগে ছিট ফেলে তারপরে আপনাদের সাথে কথা হবে। মাছ হলে অবশ্যই দেখাবো, আর সবাই সাথে থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আমাদের শামীম ভাই প্রথম হিট করেছে, একটা বাইলি মাছ হিট করেছে। আরে দাদা, দামি মাছ মারে। কি খবর? এই যে আসলাম। কত পেশ মারা দিতে এই জায়গাটাই। পেশ মারা একটু মাঝে মাঝে না দিলে আমারে হয় না। এই দাদা কি মেরেছি দেখে, প্রথমেই বাইলি মাছ হিট করেছে। ভিউয়ার্স, মাছ ধরা চলছে, আমাদের প্রথম হিট আজকের বাইলি মাছ রেকর্ড। দেখা যাক পরবর্তীতে কি হয়, খেলা যাবে না। ভিউয়ার্স, আমাদের সবুজ ভাইয়ের আবার একটা মাছ হিট হয়েছে। প্রথম মাছটা খুলে গিয়েছিল। আমার কাছে দেন, আমার হাতে মাছ ছোট হোক, শনি মারতে হবে। শনি মারা ছাড়া উপায় নাই। কোথায় মাছ, কোথায় মির্কি নাকি? নিয়ে আসেন। হাত খালি হাতে ধরেন, খালি হাতে ধরেন না। এবার টানা নেন। কি ব্যাপার ভিউয়ার্স, আমাদের মাছ শিকার চলছে। এখন পর্যন্ত মাছের ভাব খুব একটা ভালো না। আমরা ছোট মাছ পেয়েছি দু একটা। মাছের সাইজ মোটামুটি 1 পোয়া 1.5 পোয়া, হাফ কেজি এরকম সাইজ হবে। রুই মাছ অ্যাভারেজ হাফ কেজি বলা যায়। আমাদের রুবেল ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের সবুজ ভাই আছে, মহাজন তো উপরে। তো দেখা যাক, মাত্র 8টা পার হলো। কয়েক ঘন্টা না গেলে আসলে ফলাফল বলা যাচ্ছে না, পরিস্থিতি কি হয় না হয়। এই যে আছে মাছ আছে, বুঝছেন? খুলে গেছে না, মাছের সাইজ ভালো ছিল। মাছ টাইনে নিয়ে গেলে তো ওরকম হিট করার দরকার নাই, শুধু খালি ছিপটা উঁচু করে গুছাবেন। শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত মাছ ধরতে পেরেছি। আমরা এতক্ষণ পর সফল, কারণ আমরা বুঝতে পারলাম যে এই মাছে এতক্ষণ খাচ্ছে। 3000 টাকার মাছ এই মাছই খাচ্ছে। পুঁটি মারা বসিয়ে দেন, পুঁটি মারা বসিয়ে দিয়ে পুঁটি মাছ মারি। আমরা এখনো মাছ ধরছি। মাছ দেখলেন তো কি অবস্থা, মাছের কি সাইজ, খুবই স্লো খাচ্ছে, অর্থাৎ টুকটুক টুকটুক করে ঠুকাচ্ছে, কিন্তু বাঁচছে না। পরে রহস্য টের পাওয়া গেল যে কি মাছে আসলে ঠুকাচ্ছে। একেবারে গুঁড়ো মাছ, পুঁটি মাছ। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আসি আমরা আরো কিছুক্ষণ। একটা রুই মাছ হিট হয়েছে দেখছি, বেশি বড় না, মোটামুটি 1 পোয়া হবে কি 1.5 পোয়া হবে।
ভিডিও ফুলফাত আর কি। রুই মাছ একটা হিট হয়ে গেছে, সেম সাইজ, ভালো সাইজ, এভারেজ সাইজ। হাফ কেজি সাইজ হবে। ওই সাইডে সিটোলায় মাছ মারছে। পুকুর যথেষ্ট বড়, কিন্তু মাছ পরিমাণে খুবই কম। আমাদের মুরব্বী মানুষ একটা মাছ হিট করেছে, ছিপ গেছে ভেঙে। দেখা যাক কি মাছে তার ছিপ ভাঙলো। রুই ছাড়া আর কি হবে। জাপানি না, জাপানির মতো মনে হচ্ছে অনেকটা। আবার পুরো পুরো ও বাবা, অশান্তি হবে না। যাই হোক তাই হোক, ভিউয়ার্স, আজকের মতো মাছ মারা আমরা স্থগিত করে দিলাম। মূলত পুকুরে 2 নাম্বারই হয়েছে, পুকুর মালিকের 2 নাম্বারই আছে, তাই সব শিকারীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর মাছ মারবে না। সবাই মোটামুটি উঠে যাচ্ছে। তো ওইদিকে আলাপ আলোচনা চলছে, হয়তো পুকুর মালিক দেখি কি সিদ্ধান্ত দেয়। কিছু টাকা তো ব্যাক দেবে অবশ্যই, কারণ কোনো মাছ নাই। আমরা অনলি একটা রুই মাছ আর একটা ছোট্ট দেশি পুঁটি আর একটা বাইলে মাছ পাইছি। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে কি বলবো, মানে বর্তমানে পুকুর মালিকদের 2 নাম্বারের কারণে টিকিটে মাছ মারার যে উৎসব, এই জিনিসটা আসলে আর উৎসবে পরিণত হয় না। কারণ আমরা প্রত্যেকবারই শিকারীরা অনেক আশা নিয়ে আসি মাছ ধরতে, কিন্তু আসার পরে দেখা যায় যে পুকুর মালিক 2 নাম্বারই করে। তো আমার কথা, আমরা তো টাকা দিয়ে মাছ ধরবো, আর তারাও তো টাকা ইনকামের জন্যই টিকিট দেবে। তো এখানে 2 নাম্বারই করার কী প্রয়োজন? তো যাই হোক, আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এরা ওই হিসাব করে না। তো এই হচ্ছে অবস্থা। আমাদের আজকের মতো মাছ ধরা এই পর্যন্তই। তো দেখা যাক পরবর্তী আবার কোথাও টিকিটে গেলে অবশ্যই আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিউয়ার্স, আবারও চলে আসলাম ভিডিও করতে। আসলে মাছ হচ্ছে না, নতুন একটা সিচুয়েশন দেখেন, মাছ হচ্ছে না, তাই শিকারীরা সবাই মানে রাগে ক্ষোভে ফেটে পড়েছে, যার কারণে যে সব মানুষজনকে পুকুরে নামিয়ে দিয়েছে যে তোরা পুকুরের পানিতে সাঁতার কাট, মাছ মারা বন্ধ। মোটামুটি সবাই প্রায় উঠে পড়েছে। কঠিন একটা পরিস্থিতি, আসলে কি বলবো, আর বলার নাই। মাছ না হওয়ার কারণে সব রাগ করে এই যে পানিতে নেমে পড়েছে। আর মোটামুটি একটু গ্যাঞ্জাম হচ্ছে টুকটাক, এটুকু হবেই স্বাভাবিক।